তাসনুবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একজন বোবা লোক দৌড়ে এসে সামনাসামনি হয়ে মিডল ফিঙ্গার দেখিয়ে বাজে ইশারায় বলল, আপনার পায়জামার ভেতর জামা ঢুকে গেছে, ওটা বের করুন। তাসনুবা না জেনে না শুনে ভীষণ রেগে গিয়ে গালে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, এই বদমাইশ ছোট লোক, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে টিজ করতে ইচ্ছে করে না? বাসায় কি মা বোন নেই নাকি? রাস্তাঘাটে মেয়ে মানুষদের উত্ত্যক্ত করছিস কেন? লোকটা থাপ্পড় খাওয়ার পর ওই ইশারায় বলল, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আপনার ওটা ভেতরে ঢুকে গেছে, ওটা তুলে সুন্দরভাবে পড়ুন, না হয় মানুষ খারাপ ভাববে। লোকটা বারবার বিশ্রী ইশারা দেওয়াতে তাসনুমা মোবাইল বের করে লোকটাকে বলল, দাঁড়া, এক্ষুনি আমি 999 কল দিয়ে তোকে পুলিশের হাতে তুলে দেব। তোদের মতো বখাটেদের জন্য মেয়ে মানুষ রাস্তাঘাটে বের হতে পারে না। লোকটা ইশারায় বলল, কল দেন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তাছাড়া আমি তো কোনো অপরাধ করিনি। এই বলে মেয়েটিকে দেখিয়ে দেওয়ার জন্য গায়ে টাচ করলে সাথে সাথে তাসনুমা জোরে একটা থাপ্পড় দিয়ে দৌড়ে পালিয়ে গেল। তারপর লোকটা আফসোস করতে করতে বলল, শালার বোবা বলে কেউ আমার কথা বুঝে না, আমি সব সময় চাই মানুষ সুন্দরভাবে চলাফেরা করুক। এই বলে অফিসে চলে গেল। বাবা লুৎফুর রহমান অফিসে বসে বিভিন্ন হিসাব নিকাশ করছে। এর মধ্যে মেয়ে তাসনুমা এসে কান্না করতে করতে বাবাকে বলল, বাবা আমার মান সম্মান একেবারে চলে গেল। বাবা বলল, কিরে তুই ছোট্ট বাচ্চাদের মতো কান্নাকাটি করছিস কেন, আর কিসের মান সম্মান চলে গেছে? তাসনুমা বলল, বাবা একটা লোক রাস্তার মধ্যে আমাকে বাজেভাবে ইশারা করেছে, আর আশেপাশের মানুষ হেঁটে যাচ্ছিল, তারা আমাকে দেখে হাসাহাসি করেছে। বাবা রেগে গিয়ে মেয়েকে বলল, কোন ছেলে, কোন লোক, কার এত বড় সাহস আমার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করার? আমি এখন গেলে তুই কি দেখিয়ে দিতে পারবি ওই লোককে? মেয়ে বলল, বাবা আমি তো জানি না ওই লোকটা ওখানে থাকে কিনা, তাছাড়া মুখ দিয়ে ঠিকভাবে কথা বলতে পারছে না, মনে হয় লোকটা বোবা। বাবা বলল, লোকটা বোবা মানে? বোবা হলে তোকে নিয়ে কিভাবে বাজে মন্তব্য করেছে? হয়তো তোর কাছ থেকে টাকা পয়সা চেয়েছে মনে হয়, আর বোবা প্রতিবন্ধীরা রাস্তাঘাটেই থাকে। মেয়ে বলল, বাবা আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করাতে পারবো না, তুমি যদি সরাসরি দেখতে তারপর বুঝতে পারতে আমাকে কতটা বিশ্রীভাবে ইশারা করেছে, আর শেষে আমাকে যখন গায়ে টাচ করতে চাইছিল আমি থাপ্পড় মেরে দৌড়ে চলে এসেছি। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সময় যদি রাস্তাঘাটে দেখিস আমাকে সাথে সাথে ফোন করবি, আমি এই শালার পুতকে জিন্দা মেরে ফেলবো, যা এখন বাসায় চলে যা। মেয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি আমাকে বাসায় দিয়ে আসো, আমি একা যেতে পারবো না। বাবা বলল, আমি এখন খুব বিজি আছি, 2-3 দিন ধরে আমি অফিসের কোনো কাজ করিনি, আর তোকে বললাম তো এই মুহূর্ত থেকে কেউ যদি তোর দিকে তাকায় তাও আমাকে কল করবি, আমি জীবনের তোরে শেষ করে দেব। মেয়ে ঠিক আছে বলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। প্রতিবন্ধী বোবা লোকটা কিছু পত্রিকা নিয়ে লুৎফুর রহমানের অফিসে ঢুকবে, সামনে পড়লো তাসনুবা। সাথে সাথে প্রতিবন্ধী লোকটা শার্টের কলার ধরে বলল, শালা বদমাইশ, আমি তোকে খুঁজতে বের হচ্ছি, আর শেষ পর্যন্ত আমার সামনে পড়ে গেলি। এই বলে গালে থাপ্পড় লাগিয়ে দিল। লোকটা ইশারায় বলল, আপনি আমাকে এরকম করছেন কেন? আমি তো আপনার কোনো খারাপ চাচ্ছি না, আর আপনার পেছনের জামাটা এখনো তুলেননি কেন? আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তাসনুবা রাগান্বিত হয়ে দু গালে 2 থাপ্পড় দিয়ে বলল, বদমাইশ কোথাকার, তোকে আজকে থাপড়াতে থাপড়াতে মেরেই ফেলবো। না তোকে আমি মারলে হবে না, আমি তোকে বাবার কাছে নিয়ে যাব। এই বলে টেনে হিঁচড়ে অফিসে নিয়ে গেল। অফিসের বাহিরের চেয়ারে বসিয়ে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা তুমি তাড়াতাড়ি বের হও, আমি লোকটাকে ধরে নিয়ে এসেছি। প্রতিবন্ধী লোকটা চেঁচামেচি করছে, তাসনুবা কোনোভাবেই ছাড়ছে না। লুৎফুর রহমান অফিস থেকে এসে লোকটাকে দেখে মেয়েকে বলল, এই তুই ওকে ছেড়ে দে, তুই কাকে ধরে নিয়ে এসেছিস জানিস? মেয়ে বলল, এই লোকটা আমাকে রাস্তার মধ্যে উত্ত্যক্ত করেছে, এই লোকটার কথাই বলেছিলাম তোমাকে। লোকটা ইশারায় লুৎফুর রহমানকে বলল, আমি কিছু করিনি, এই মেয়েটার ভালো চাওয়াতে আমাকে আরো অনেক মারধর করেছে, প্লিজ এই মেয়েটার কাছ থেকে আমাকে বাঁচান। লুৎফুর রহমান মেয়েকে বলল, মা এই লোকটা এরকম হতে পারে না, ও বোবা ঠিক আছে, কিন্তু তুই যা বলছিস তা কিন্তু আমি মেনে নিতে পারছি না, কারণ লোকটা আমার কাছে পত্রিকা দিচ্ছে আজকে 15 বছর, কোনোদিনও ওর কাছ থেকে আমি খারাপ কিছু দেখিনি, এবং লোকটা অনেক বিশ্বাসী। লোকটা আবারও বাজেভাবে মিডল ফিঙ্গার দেখিয়ে ইশারায় মেয়েটাকে বলল, তোমার ওইটা তোলো, জানো না তোমাকে বিচ্ছিরি লাগছে। তাসনুবা বাবার হাত ধরে বলল, বাবা এখন দেখেছো তোমার সামনাসামনি লোকটা কিভাবে বাজে ইশারা করলো? লুৎফুর রহমানের চোখের সামনে বাজে ইশারা করায় তারপর বলল, তুই পত্রিকাওয়ালা, আমি তোর নাম করলাম অনেক, কিন্তু তুই শেষ পর্যন্ত আসলেই তো তুই বেয়াদব, তুই আমার মেয়ের দিকে বাজেভাবে ইশারা করছিস, আমি তোকে কখনো ছাড়বো না, আজকে তোকে অফিসে ঢুকিয়ে মারতে মারতে পুলিশের হাতে তুলে দেব। মেয়ে বলল, বাবা তুমি তো আমার কথা বিশ্বাসই করনি, লোকটার কত প্রশংসা করলে, এবার দেখো ভালোর ছদ্মবেশে কিভাবে মেয়েদের উত্ত্যক্ত করছে।
বাবা বলল, তুই চুপ থাক, কি করে তুই দেখ। এই বলে ভেতরে নিয়ে গেল। অফিসে নিয়ে যাওয়ার পর একটা লাঠি দিয়ে পিঠে আঘাত করলো। তারপর বলল, তুই কখন থেকে এসব করছিস বল, আমি তো তোকে ভালো মনে করতাম। মেয়ে বলল, বাবা আমার শরীরে রক্ত ঝিমঝিম করছে, তোমার শরীর ব্যথা করবে, আগে আমি পিটাই। লোকটার উত্তর রহমানের দুহাত ধরে ইশারায় বলল, আপনার মেয়েকে পেছনে ফিরতে বলুন, তারপর দেখবেন আমি কেন তাকে এরকম ইশারা করছি। লুৎফুর রহমান লোকটার কথার ক্যাচ করে মেয়েকে বলল, তুই ওদিকে ফেরতো দেখি, তোর পেছনে কোনো সমস্যা আছে কিনা। মেয়ে বলল, বাবা তুমি ওর সাথে সাথে কি ওর কথায় পাগল হয়ে গেছো, কিছুই তো বুঝলাম না। বাবা বলল, আমি তোকে ঘুরে দাঁড়াতে বলছি, দাঁড়া দেখি কোনো সমস্যা আছে কিনা। তাসনিমা পেছনে ফিরতেই দেখতে পেল তার পেছনের জামা পায়জামার ভেতর ঢুকে আছে, আর দেখতে খুব বিশ্রী লাগছে। তারপর বাবা দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে বলল, এখন বুঝতে পেরেছি কেন তোকে এই ইশারা করেছে। মেয়ে বলল, কেন ইশারা করেছে বাবা আমাকে, আর কি বুঝতে পেরেছো? লুৎফুর রহমান মোবাইলটা বের করে মেয়ের পেছনের ছবি তুলে দিয়ে মেয়েকে দেখেই বলল, তুই দেখ তোর সমস্যা কি। মেয়ে ছবিটা দেখার পর জিহ্বায় কামড় খেয়ে লজ্জা পেয়ে তাড়াতাড়ি জামাটা ঠিক করলো। তারপর বাবাকে বলল, বাবা আসলে আমার ভুল ছিল, আমি না বুঝে দীর্ঘক্ষণ পর্যন্ত লোকটার সাথে ঝগড়া করেছি। বাবা বলল, আমিও তো বলছি লোকটা অনেক ভালো, দীর্ঘদিন যাবত আমার সাথে চলাফেরা করছে, আমার চোখে কখনো তাকে খারাপ কিছু করতে দেখিনি। তাসনবা লোকটার কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন, আসলে আমার ভুল ছিল, আমি না বুঝে আপনার গায়ে অনেক আঘাত করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। লোকটি ইশারায় বলল, কোনো সমস্যা নেই, এটা আমার নৈতিক দায়িত্ব। লুৎফুর রহমান তাকে জড়িয়ে ধরে বলল, বাবু তুই আমাকে ক্ষমা করিস, আমি না বুঝে তোর গায়ে হাত তুলেছিলাম, তাছাড়া আমি আগে থেকে জানতাম তুই অনেক ভালো মানুষ, তাই আমি আমার মেয়ের সামনে তোর নাম করেছি, আর সবকিছু না বুঝে আমি তোকে ভুল বুঝেছিলাম। আর হ্যাঁ, তা সবাই শোনো, এখন থেকে রাস্তাঘাটে যাওয়ার আগে বাসায় সুন্দরভাবে জামা কাপড় পরেছো কিনা দেখবে, তারপর বের হবে। তাসনুমা বলল, বাবা লোকটাকে আজকে একটু টাকা পয়সা বাড়িয়ে দিও, আর যখন যেটা হেল্প লাগে ওকে করিও, আমার কারণে আজকে এত বড় ঝামেলা। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।